আজ আমি বানাতে চলেছি কলকাতার ঐতিহ্যবাহী রান্না পাঁপড়ের ডালনা, এবং সেটা নিরামিষভাবে। এখানে নিয়ে নিয়েছি মশলা পাঁপড় 4 পিস নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা ব্যবহারের জন্য, গার্নিশিংয়ের জন্য একটু চিড়ে রেখে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা। টমেটো নেই, তাই টমেটো সস ব্যবহার করব। আর এখানে নিয়েছি টুকরো টুকরো করে রাখা আলু। আলুটা খুবই ভালো যায় পাঁপড়ের সঙ্গে, তাই আমি আলুগুলো নিয়ে নিয়েছি। তাহলে বেশি কথা না বলে আমি আমার রান্নাটা শুরু করে দিই। পাঁপড়গুলোকে টুকরো টুকরো করে নিলাম যাতে ভাজতে সুবিধা হয়। একটা মশলা পাঁপড়, সেহেতু এতে ঝাল আর বেশি দিতে হবে না, অল্প দিলেই চলে যাবে। সেই জন্য আমি এখানে অল্প লঙ্কা ব্যবহার করি। যারা বেশি লঙ্কা খেতে চান তাদের জন্য বেশি লঙ্কা ঠিক আছে, কিন্তু যেহেতু এতে লঙ্কা রয়েছে, মানে গোলমরিচ প্রচুর পরিমাণে রয়েছে, তাই আমি কম ব্যবহার করব। ফ্রাইং প্যান এবার বসাবো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো আজকে ভেজে নেবো, যেহেতু ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি। কখনও অতিরিক্ত ভাজি, আজকের আবার মিডিয়াম করে ভাজবো, অতিরিক্ত ভাজবো না। কাঁচাও অনেক সময় করা যেতে পারে। এপিট ওপিট করে মোটামুটি ভেজে নেবো। অতিরিক্ত ভাজতে হবে এরকম কোনো কথা নেই। লাল করে ভাজলে টেস্ট হয়, সুন্দর হয়, সবই ঠিক আছে। আজকের আমি যতটা দরকার ঠিক ততটুকুই ভাজবো। তারপরে যতক্ষণ পর্যন্ত না লাল হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। একটা একটা করেও ভাজলে হয়, কিন্তু আমি এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি, এতে সুবিধে হয়, আমার সুবিধে হয়। সেই জন্য অন্য একদিন যখন আবার দেখাবো তখন আমি আবার একটা একটা করে ভেজেও দেখাবো। আজকে এইভাবে দেখানোর ইচ্ছা হলো, তাই আমি এইভাবে তৈরি করছি। পাঁপড়গুলোকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পুড়ে যেতে পারে, যার জন্য আমি এরকমভাবে ভেজে নিয়ে তারপরে দেখালাম। ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, তাই আমি এর মধ্যে যে আলুগুলো রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে, এগুলো আমি দিয়ে দেবো। আর এগুলো সুন্দর করে ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। বেশ একটু হালকা লাল হবে এবং কাঁচা গন্ধটা যখন চলে যাবে আমি তখন কিন্তু আস্তে আস্তে মশলাগুলো দেবো। আগেও এই পাঁপড়ের রেসিপি দেখিয়েছি, তাও আবার আজকে দেখাচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে রাখবো। আলুর যে কাঁচা স্মেলটা ছিল সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরিভাবে চলে গেছে। এই জন্য আমি এবার এতে মশলা দিয়ে দেবো। এবারে আমি যেসব মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। আবার ফের এগুলো নাড়তে থাকবো। এক হাতে ভিডিও আর আরেক হাতে রান্না, পুড়ে যাওয়ার সম্ভাবনা, তাই অতিরিক্ত আমি তো তেল দেবো না, পরিমাণ মতো দিয়েছি। এতে একটু আমি জল দিয়ে দেবো, তাহলে কী হবে মশলাগুলো বেশ এটা আমি আবার ফের ঢাকা দিয়ে দেবো, যাতে একটু সুন্দরভাবে এর মধ্যে বসে যায়। আর এগুলো রোস্টেড মশলা, আমার বানানো মশলা, তাই 3-4 মিনিট পর ফিরে এসেছি। পুরো বোঝাই যাচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাগুলো কষার সময়। এইবারে আমি দেবো এতে আদা, কেন আদা পুড়ে গেলে তেতো হয়ে, একটু আদা দিয়ে দেবো। এবারে আবার ফের এটা একটু ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এতে আমি এবারে টমেটো সস তো মেশাবো। আগে আলু সেদ্ধ না হলে টমেটো সস দিলে কিন্তু আলু সেদ্ধ হবে না, তাই যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। কাঁচা টমেটো নেই, তাই আমি এখানে ব্যবহার করব টমেটো সস। আরেকটু দিয়ে দেবো পরিমাণে, যেহেতু খেতে সুন্দর টেস্ট লাগবে। আলু সেদ্ধ না হলে, কাঁচা টমেটো শক্ত আলু তার মধ্যে দেওয়া যায়, কিন্তু
টমেটো সস যতক্ষণ পর্যন্ত না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিলে টমেটো কিন্তু এই সসের জন্য কিন্তু আলু সেদ্ধ হবে না। আমি তাই এবারে একটুখানি ভালো করে নেড়ে নেবো। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেবো, সুন্দর করে ভেজে নিয়ে এবারে আমি কিন্তু এতে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো, বেশি দেবো না, যতক্ষণ পর্যন্ত না পাঁপড়টা এবারে একটুখানি ফুটে উঠলে আমি এর মধ্যে পাঁপড়টা দিয়ে দেবো। একটু ফুটে উঠুক, তারপর পাঁপড় দেবো। দেখি এবারে খুলে বেশ সুন্দরভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে এবারে পাঁপড়গুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। হয়ে গেল, একটু ঢাকা দিয়ে দিলেই ব্যাস অটোমেটিক্যালি হয়ে যাবে পাঁপড়ের ঝাল। তারপরে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। সুন্দর মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, পাঁপড়গুলো ঠিক মতো নরম হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দেবো, এবার সার্ভ করব। তৈরি হয়ে গেল বাঙালির সুস্বাদু নিরামিষ পাঁপড়ের ডালনা। যারা যারা পছন্দ করো অবশ্যই লাইক করো, আর যাদের জানো, যাদের বাড়িতে হয় নিশ্চয়ই তারা জানো, তাদের আমি কিছু বলছি না। আর যারা জানো না তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, দেখবে খুব সুন্দর লাগবে।